শাকিব খান তো বোধহয় শুটিংয়ে দেশের বাইরে, আমি জানি না। আর বুবলি, হ্যাঁ বুবলি, অপু বিশ্বাস ওদের অবশ্যই আসা উচিত ছিল। এটা হচ্ছে আমাদের সমিতি, আমাদের নিজস্ব সংগঠন, প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর বুবলি, অপু বিশ্বাস ওনারা কি মার্কেটে যে কাজ করছেন, ওনার কোন আইডেন্টিটিতে, সেটা হচ্ছে নায়িকা। কি নায়িকা? চিত্রনায়িকা। তো সেই যে আইডেন্টিটিতে তারা কাজ করছে, চিত্রনায়িকা, তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেন আসলো না ইফতার পার্টিতে? তাদের আসা উচিত ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সম্প্রতি আমাদের যে চিত্রনায়ক বলেন বা নৃত্য পরিচালক বলেন, জাভেদ ভাই মারা গিয়েছেন। তো সেইখানে আপনাদের আসলে কি ভূমিকা ছিল? সেখানে ভূমিকা অনেক ছিল, সেগুলি নাই বললাম। তবে আমি একটি কথা, আমি আমার ক্ষোভের কথা বলি। সেটা হচ্ছে আমার নৃত্য পরিচালক সমিতির, যে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, সেই সমিতির কার্যকলাপ মোটেও আমার ভালো লাগেনি। অন্ততপক্ষে সমিতির থেকে একটি ফুলের একটি ফুল দিয়ে তাকে যে শ্রদ্ধা জানানো, এটা করা হয়নি কেন? এটা আমার প্রশ্ন। যারা নাকি এখন বর্তমান কমিটিতে আছে তাদের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা করতে পারলেন না? 500 টাকাতে একটা ফুল কেন দিলেন না আপনারা? এটা আমার ক্ষোভ, ব্যক্তিগত ক্ষোভ। আমি তো জাভেদ সাহেব সবসময় বলতেন যে আমার ছেলে, আমিও স্বীকার করেছি আমি ওনার ছেলে, আমি ওনার স্টুডেন্ট, ওনার সাগরের। সেই জায়গা থেকে উনি এবং ওনার ওয়াইফ আমাকে সবসময় বলতে যে আমি ওনার ছেলে। আমি সেই জায়গা থেকে আমি প্রতিবাদ এবং খুব কি বলে আক্ষেপ করে বলছি যে একটা 500 টাকা দিয়ে ফুল দেওয়ার মতো তাদের সামর্থ্য হলো না বাংলাদেশের একজন এত বড় একটা লিজেন্ডারি একজন কোরিওগ্রাফার এবং হিরো। আমি হিরোর কথা বলি, হিরো আলাদা সাবজেক্টের মধ্যে, কিন্তু ডান্স ডিরেক্টর হিসাবে ওনার অবদান বাংলাদেশ চলচ্চিত্রের অবদানে শেষ করে বলা যাবে না। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আরেক সময় বলবো। এই যে 21 পদক পেল, সম্প্রতি একজন নতুন করে নাম তার অর্থী, তাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হলো, এটা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে কি, আমি একটু বলতে চাই যে কাজ সবাই করে, কিন্তু কাজ করবে, আমি যেমন ওকে চিনি না, সত্যি কথা, আমি জানি না তার সম্বন্ধে। কোথায় কাজ করেছে, কি কাজ করতে পারে, কিন্তু একটা কাজটা ফ্ল্যাশ হওয়ার ব্যাপার। আপনি চিনেন, আপনারা চিনেন, কয়জন চেনেন না আমাদের নাচের অঙ্গনের, বাট আমরা চিনি না। এটা নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, অনেক কিছু হয়েছে, আইনি আশ্রয় বোধহয় নেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক হয়নি। যারা নাকি এই জায়গাটা ছিলেন, বিচারক এবং জাজমেন্টে ছিলেন, তাদের উচিত ছিল একটু ভেবে দেখা। এছাড়া আমাদের বাংলাদেশের কিন্তু অনেক 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 নৃত্যশিল্পী আছে, সিনিয়র কোরিওগ্রাফার আছে, তাদেরকে এই জায়গাটাতে দেওয়া উচিত ছিল, কিন্তু কেন দেওয়া হলো না? তাদেরকে মাথায় নেওয়া হলো না। আরেকটি ব্যাপার আমি বলতে চাই, শুধু নাচ কি শুধু বাইরে আমরা স্টেজেই করি? আমাদের ফিল্মে কি নাচ হয় না, কোরিওগ্রাফি হয় না? এখানে আমার অনেক সিনিয়র এস আলম, ইলিয়াস জাভেদ, আমির হোসেন বাবু, মাসুম বাবুল, ওনারা ছিল, ওনাদের অবদানকে আমরা ফেলবো? ওনাদেরকেও আমার মনে এরকম জায়গাতে অন্তর্ভুক্ত নাচটাকে করা উচিত।